প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দেওয়ার পরই মধ্য আমেরিকায় সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার তিনি দেশটিতে পৌঁছাবেন বলে জানা গেছে, এমন খবর প্রকাশ করেছে খবর দ্য গার্ডিয়ান। বিশ্ব বাণিজ্যের প্রায় ৫% এই খালের মাধ্যমে পরিচালিত হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ জলপথের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তাই এর নিয়ন্ত্রণ আমাদের প্রয়োজন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পানামা, এল সালভাদোর, কোস্টারিকা, গুয়াতেমালা ও ডমিনিকান রিপাবলিক সফর করবেন। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তদেশীয় অপরাধী গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের মধ্য আমেরিকায় প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব বাড়িয়ে আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করা। রুবিও সফরের সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার উপর আলোচনা করবেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর পানামা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পানামা খাল নিয়ে কোনো আলোচনা করবে না। দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুনিলো বলেছেন, পানামা খাল নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, এটি চূড়ান্তভাবে পানামার মালিকানাধীন। তবে মার্কিন প্রশাসন মনে করে, চীনের ক্রমবর্ধমান প্রভাব খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।